এই ব্যানার ছেঁড়াটা ওদের রাতের অন্ধকারে কিছু আছে যারা আইএসএফের দুশমান, যারা আইএসএফের ফ্ল্যাগ ফাস্টন দেখে ভয় পায় যে মানুষ হয়তো এইভাবে চেপে রেখেছিলাম, তারা ভয়ে ঘরে ঢুকে গিয়েছে, ফের হয়তো সামনের 5ই জানুয়ারি ভাঙড়ে একটা ইতিহাস হতে চলেছে, সেখানে যদি আসতে চায় ফের মানুষকে একটা ভয় দেখানো, ওটা ওদের ইচ্ছা ছিল। কিন্তু আমরা যা এই মুহূর্তে আমাদের কাছে আপডেট আছে ভাঙড় ওয়ানের যা বুথ স্তরের যে আপডেট, তাতে করে দেখতে পাচ্ছি সংগঠনের জায়গা আছে। এবং তাহলে ভাঙড়কে প্রকৃত কারা ভাঙড়কে রক্তাক্ত বোমাগুলি বা মারামারি কাটাকাটি ইত্যাদি দেখায়? তিনি ক্যানিং পূর্বের মানুষ, ক্যানিং পূর্বের তিনি বিধায়ক, তিনি পলিটিক্যাল হিসেবে ভাঙড়ের পর্যবেক্ষক থাকতে পারে। বহিরাগত কোনো নেতা নেতৃত্ব লাগে না। আমরা ভাঙড়ের ছেলেরা, আমাদের বুথ স্তরের লিডার নেতৃত্ব তৈরি হয়েছে, তারা বুক চিতিয়ে লড়াই দিচ্ছে এবং চোখে চোখ লেগে লড়াই দিচ্ছে। 26-এ আমরা ধুয়ে মুছে ছাপ করে দেবো। আমাদের তো ইচ্ছা আছে 5,000, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রক্তদান শিবির যে থেকে ঘোষণা করা হয়েছে, আজ পর্যন্ত আমরা যা বুথ স্তরে মানুষের যা উদ্দীপনা, মানুষের যে একটা আনন্দই ভেসে উঠছে, তাতে করে যদি মাঠ বড় করা যায় এবং বেড ক্যাপাসিটি ব্লাড নেওয়ার যদি বাড়ানো যায়, সেখানে 5,000 পার হয়ে আরও 1,000-2 বাড়বে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ 5,000-5,000ই আমরা সম্পূর্ণ করব। আমরা গতবার দেখেছিলাম যে 1 নম্বর যেটা ভাঙড় 1-2 আছে, 1 নম্বর সেখান থেকে 1700 মানুষ এখানে এসেছেন, তারা দাবি করছিল। কিন্তু এবার দেখছি সেই জায়গার হাল আপনাদের অনেকটা খারাপ আছে, সেখান থেকে কি আসবে মানুষ? তো আমাদের ভাঙড় ওয়ানে যথেষ্ট আমাদের সংগঠন আছে এবং কর্মী আছে, সাধারণ মানুষ আমাদের সাপোর্ট করছে। ওখানে কিছু হারমাদদের জ্বালায় তারা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না, তারা প্রকাশ্যে বার হতে পারছে না। কারণ 2021-এর পর থেকে যেভাবে ভাঙড় ওয়ানের আমাদের আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে সন্ত্রাস চালিয়েছে, সে জায়গায় তারা অনেকটা ভীতু হয়ে যায়। কিন্তু খোলে আমাদের সাংগঠনিক দিক থেকে এবং বিভিন্ন কর্মসূচিতে তারা যেভাবে অংশগ্রহণ করে, সেখানে 1700টা শুধু ধরলে হবে না, 17,000 ধরলে ঠিক হবে এবং অগণিত মানুষ আমাদের সঙ্গে আছে। ইতিমধ্যে আপনাদের কিন্তু যে ফেস্টুন সেটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে নলমুড়িতে, আপনাদের হচ্ছে না যে লোক আরে ওই ফেস্টুন ছিঁড়ে ব্যানার ছেড়ে আমাদের দলের নামে বিভিন্ন রকম কুৎসা কথাবার্তা বলে আইএসএফ দলকে দমানো যাবে না এবং আইএসএফকে যারা ভালোবাসে তাদেরকে মন থেকে সরিয়ে নেওয়া যাবে না। আইএসএফের একটা নীতি আদর্শ আছে, আইএসএফের নীতি আদর্শ নিয়ে ভাঙড়ের বুকে রাজনীতিতে এসেছিল। ভাঙড়ের মানুষ তারা তাদের দীর্ঘদিনের যন্ত্রণা ব্যথা উপেক্ষা করে তারা ভাঙড়কে একটা সুস্থ ভাঙড় গড়ার লক্ষ্যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে তারা দাঁড়িয়েছিলেন, সেভাবেই তারা আছে। আমরা সর্বদাই মানুষের বিশ্বাসী, মানুষকে নিয়েই আমরা দল করি, মানুষের সাথে থাকার চেষ্টা করি। আর যারা এভাবে আমাদের ব্যানার ছিটছে, আমাদের দেওয়ালে কালি ছড়াচ্ছে, নওশাদ ভাইয়ের ফ্ল্যাগ ফিস্টন ছিটছে, এ নিয়ে আমরা কোনো রকম কিছু করছি না। এরা আপনারা জানেন ভাঙড় ওয়ানে যেভাবে লাগাতার শুধু এই ব্যানার ছেঁড়াটা হাইলাইট করলে হবে না, কত মানুষের রক্ত ঝরিয়েছে, কত মানুষের প্রাণের হুমকি দিয়েছে, কত মানুষের ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তছনছ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ওদের কালচার, এ নিয়ে আমরা কোনো রকম করছি না। আমরা আমাদের পাশে তারা আছে, আমাদের সাথে তারা আছে, তারা সর্বদাই আমাদের পার্টির মিটিং সিটিং বিভিন্ন কর্মসূচি তারা সর্বদা সব রকমভাবে তারা অংশগ্রহণ করে। তাহলে দাদা এটা কি বলা যেতে পারে যে তৃণমূলের কাছে আইএসএফ দুর্বল? কারণ আস্তে আস্তে দেখছিলাম কিছু জায়গাতে টিকিট ব্যানার লন্ডভন্ড অবস্থা হয়ে পড়ে আছে, মানে একটা উত্তপ্ত পরিস্থিতি। না, দুর্বল যদি হতো তাহলে আমরা প্রকাশ্যে এইভাবে রাজনীতি করতাম না, প্রকাশ্যে মানুষের কাছে যেতাম না। আমরা গতবারে ভাঙড়ে 2024 সালে যে ভাঙড়ের 10 দিনব্যাপী যে রক্তদান শিবির অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমরা ভাঙড় ওয়ানের 3টি অঞ্চলে রক্তদান শিবির করেছিলাম। এই 3টি অঞ্চলে সবাই মানুষ এসেছিল, রক্ত দিয়েছিল। তারপরে আমরা বিগত যে লোকসভা ভোটে আমরা ভাঙড় ওয়ানে মিটিং সিটিং করেছিলাম, পার্টির কর্মী সম্মেলন, সেখানেও মানুষ এসেছিল। এই ব্যানার ছেঁড়াটা ওদের রাতের অন্ধকারে কিছু আছে যারা আইএসএফের দুশমান, যারা আইএসএফের ফ্ল্যাগ ফাস্টন দেখে ভয় পায় যে মানুষ হয়তো এইভাবে চেপে রেখেছিলাম, তারা ভয়ে ঘরে ঢুকে গিয়েছে, ফের হয়তো সামনের 5ই জানুয়ারি ভাঙড়ে একটা ইতিহাস হতে চলেছে, সেখানে যদি আসতে চায় ফের মানুষকে একটা ভয় দেখানো, ওটা ওদের ইচ্ছা ছিল। কিন্তু আমরা যা এই মুহূর্তে আমাদের কাছে আপডেট আছে ভাঙড় ওয়ানের যা বুথ স্তরের যে আপডেট, তাতে করে দেখতে পাচ্ছি সংগঠনের জায়গা আছে এবং মানুষ আমাদের সঙ্গে অগণিত মানুষ আছে। আমাদের তৃণমূল আমাদের কাছে পেরে উঠছে না বলেই তারা রাতের অন্ধকারে ওই সমস্ত কালচার করে বেড়াচ্ছে। এই রক্তদান শিবিরের রক্তটা ব্লাড ব্যাংকে যাওয়ার পরে শুধু তো আর আইএসএফ এর লোক বা মুসলিম শরীরে যাবে না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বিজেপি তৃণমূল আইএসএফ সবারই উপকারে লাগবে। তাহলে এই যে শুভ কাজে যারা বাধা দেয়, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা অ্যাকচুয়ালি যারা বাধা দেয় তারা হলো এই আইএসএফ যে ভালো কাজ করে, আইএসএফ সবসময় সর্বদাই বিভিন্ন কর্মসূচি নামায়, সেই সমস্ত কর্মসূচিতে তারা বানায়। তারা প্রকৃত মানুষের পাশে তারা থাকে না। মানুষের যদি পাশে থাকতো তাহলে এরকম একটা মহৎ কাজ রক্তদান শিবির, যে রক্তই একজন মানুষের
প্রাণ বাঁচতে পারে। একজন থ্যালাসিয়ামা, একজন মুমূর্ষু রোগী এবং একজন গর্ভবতী মা যখন ডেলিভারি হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন আর্জেন্ট সময় যখন যাদের অপারেশন হয়, বিভিন্ন শারীরিক অসুবিধা হয়, সেই সময় রক্ত লাগে। সেখানে আইএসএফ কোনো হসপিটালে শুধু অনলি ফর আইএসএফের পেশেন্ট বা আইএসএফের সমর্থনটা থাকে না, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন থাকতে পারে, সাধারণ মানুষ থাকতে পারে। এই সমস্ত রক্ত সেই সমস্ত মানুষদের গায়ে লাগানো হবে, সেই সমস্ত ব্যক্তিদের কাজে ব্যবহার করা হবে। তাহলে যারা এই কাজটা করছে তারা জানে না যে রক্তদান মহান দান, রক্তদান মহান দান। এই রক্তদান সম্পর্কে তাদের কিছু জানা নেই বলেই তারা এই সমস্ত কালচার করছে। আমরা সদা সর্বদাই আইএসএফ 2021 থেকে এই মাঠ থেকেই আমরা 2730 জনের রক্ত নিয়ে আমরা রেকর্ড করেছিলাম এই রাজ্যেই এবং ভাঙড়ের একটা মানচিত্রে পৌঁছেছিলাম। এই 2700 রক্তকে কেন্দ্র করে কিছু কম বেশি হাজার মানুষ, 10,000-এর বেশি ঊর্ধ্বে মানুষের রক্ত দিয়েছি। সেখানে সে তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে বা অন্যান্য দল করতে পারে বা রাজনীতি নাও করতে পারে, সমস্ত মানুষের রক্ত দেবে। এবং ভাঙড়ের মানুষের বাইরে যে সমস্ত মানুষরা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারাও সুবিধা অসুবিধা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদেরও ব্লাড আমরা যথারীতি ব্যবস্থা করে দিয়েছি। আপনারা বলেন আইএসএফ শান্তির দল এবং আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলে আইএসএফ একটা শান্তির দল, কিন্তু ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা কয়েকদিন আগে ভাঙড়ে একটা সভা করেছে, সেই সভা থেকে বলছেন আপনারা 10 দিন আগে থেকে মাইক চালিয়ে সোনপুরের মানুষদেরকে আপনারা জ্বালাতন করছেন, এরকম হ্যাঁ, জ্বালাতনের কি আছে? একটা শুভ কাজ, ভালো কাজ মানুষকে জানাতে গেলে বাজার কেন্দ্রিক তো এরকম মাইকিং প্রচার দরকার লাগে, প্রয়োজন লাগে, সেটাই আমরা করেছি। যদি কোনো মানুষের সমস্যা হয়, এই সোনপুর বাজারের বাজার কমিটি আছে, ব্যবসায়ী বন্ধুরা আছে, আমাদের যারা এখানকার অর্গানাইজ আছে, যারা দায়িত্ব আছে, তাদেরকে যদি এসে গুছিয়ে বলতো, ভাই কি করছি, কি দাদা, কি অমুক, আমাদের তোদের মাইকটা চলছে, আমাদের বাজারে দোকানদারি করতে, ব্যবসা করতে সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম এবং সেটা কীভাবে বন্ধ করা যেত তার ব্যবস্থা। ওনার গা জ্বলছে কিসের জন্য? ওনার গা জ্বলছে একটাই কারণে, কেন মানুষ শুনছে প্রতিদিন সোনপুরের বাজারে হাজার মানুষ আছে, বিভিন্ন জায়গার এই মানুষ সোনপুর রোড দিয়ে যাতায়াত করে, তারা শোনে। এই আমাদের ক্যাসেটে সর্বপ্রথম লেখা আছে বা ভয়েসে বলা আছে, রক্তদানই হলো ভাঙড়ের পরিচয়, রক্তদানই হলো ভাঙড়ের পরিচয়, রক্তদান জীবনদান, রক্তদান জীবনদান। এই যে কথা, রক্ত নিয়ে হানাহানি নয়, এই সমস্ত কথাবার্তারাই শওকত মোল্লা বা অন্য যারা বিরোধিতা করছে তাদের গায়ে লাগছে। অতএব তাদের গায়ে লাগতে পারে, কিন্তু যারা প্রকৃত মানুষ, যারা কথাটা শুনছে, ভয়েসটা শুনছে, তারা বলছে আরও বেশি বাজুক। এতদিন বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও তারা রক্তদান শিবির করেছে, তাদের এই ব্যানারে, তাদের ভয়েস রেকর্ডিংয়ে এই সমস্ত কথাবার্তা শোনা যায়নি। মানুষ শুনছে, ওনার গায়ে লাগছে, শুনে বলছে যে আইএসএফের নীতি আদর্শ এমন।